আজ আমি বানাবো চিকেন তড়কা। চিকেন তড়কা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমার সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। এবারে আমি শুরু করছি। চলো শুরু করা যাক আজকের রেসিপি চিকেন তড়কা। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তড়কা বানানোর জন্য যে কড়াইটা আমাদের নিতে হয় বা আমরা নিয়ে থাকি সেটাকে আমরা হালিমুখ বলে থাকি। তোমরা কি কড়াই বলো সেটা আমাকে একটু জানিও কমেন্টে। এই হালিমুখ আমি রাতেই ভিজোতে দিয়েছিলাম, আলাদা একটা কড়ার মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আলাদা একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর হালকা করে এখন ভেজে নিচ্ছি। আর 3টে বড় পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট করে বোনলেস চিকেন কেটে। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এবারে অল্প একটু গরম মশলা দিতে খেয়াল ছিল না প্রথমে তেলের মধ্যে, তাই পেঁয়াজটাকে একটু সাইড করে নিয়ে 3টে এলাচ, 4টের মতো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এর সঙ্গে দিয়ে দেব আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। আবারও সব কিছু আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটো কুচিগুলো পেঁয়াজ আদা রসুনের ওপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু একসঙ্গে খুব ভালো করে না কষে নিলে খেতে তো ভালো হয় না, তোমরা তো জানোই। এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর হলুদের গুঁড়ো। লঙ্কা আর হলুদ 2 চামচ দিয়েছি। এখানে আমি কোনো জিরে ধনের ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো। এই মশলাগুলো কষে নেবার জন্য আমি এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যখন আমি পুরো রান্নাটা রেডি করে ফেলবো তখনের জন্য চেক করে নিয়ে আবার খানিকটা নুন দিতে হবে, কারণ যেহেতু কড়াই সিদ্ধ হচ্ছে আবার আলু এর মধ্যে পড়বে, সেই সব কথা ভেবে চিন্তে নুনটা একটু টেস্ট করে নিয়ে দিতে হবে। এবারে যে চিকেনগুলো আমি ছোট ছোট কিমা করে রেখে দিয়েছিলাম, অবশ্যই বোনলেস নেবে আর এইভাবে ছোট ছোট করে কেটে নেবে, দেখতেই পাচ্ছ। এবারে আদা রসুন পেঁয়াজ টমেটোর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। আর চিকেন কষতে কষতে তো জল বেরোবেই, যেহেতু পেঁয়াজেরও জল আছে টমেটোরও জল আছে। এইভাবেই কষতে কষতে কিন্তু চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এই অবস্থায় দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়েও নাড়াচাড়া করে নেব। এবারে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। এদিকে একটু দেখে নিচ্ছি যে হালিমুখগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে যে আলাদা কড়াতে যে আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো কষছিলাম খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2-3টে, আর যে কড়াই সিদ্ধ হয়ে গিয়েছিল সেই কড়াইটা তুলে দিলাম। আর দিলাম কড়াই সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটাও। আর জল আরেকটু দিতে হবে, সেই জন্য আর 1 বাটি জল আমি তড়কার মধ্যে ঢেলে দিলাম। এখন তো আর খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ চিকেন আলু সিদ্ধ করা হয়ে গেছে, হালিমুখটাও সিদ্ধ করা ছিল, সেই জন্য আলাদা জল 1 বাটি দিতেই রেডি হয়ে গেল। হালিমুখগুলো দেওয়ার পরে একটু টেস্ট করে দেখেছিলাম, নুনটা অনেকটাই কম লাগছিল। যেটুকু নুন কম পড়ছিল সেই নুনটা আমি এবারে দিয়ে দিয়েছি। আর স্বাদটা একটু ভালো হওয়ার জন্য দিয়েছি 1 চামচ চিনি। আর তেজপাতাটা পরে অসুবিধা হবে, যার জন্য আমি সবসময় আগেই তুলে রেখে দিই। এবারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। নুন চিনি আর ঘি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চিকেন তড়কা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, টাটা।